তুমি তো জানো আমি এখানে ছিলাম না। তুমি তো জানো তুমি কি কইলাম তুমি যাও। আচ্ছা আমি যাদের যাদের নাম জানি আমি প্রশ্ন করি তুমি উত্তর দাও ভাই। এটা কি আওয়ামী লীগের বাসা? না, এটা আওয়ামী লীগের বাসা। এটা কার বাসা? এটা তরু ভাইয়ের বাসা, যে একজন এটা একজন বীর মুক্তিযোদ্ধার বাসা। মুক্তিযোদ্ধার বাসা। হ্যাঁ, তোমরা এখানে কোন উদ্দেশ্যে আসছো? ভাঙচুরের না তো যে যারাই আসলে তুমি না মনে করো XYZ কিসের উদ্দেশ্যে? ভাঙচুরের উদ্দেশ্যে না লুটপাটের উদ্দেশ্যে? এখন আমার দেখে মনে হচ্ছে তাদের উদ্দেশ্য লুটপাটেরই ছিল। তোমাদের তো এটা প্রি প্ল্যানিং ছিল। এটা আমি এখানে ছিলাম না। আমি তুমি তো জানো তো সব। না, জানি না, ওইটা সম্পর্ক আমি জানি না, সত্য জানি না। ক্যামেরা ভাঙছে আমি আপু এখানে ছিলাম না। যারা ভাঙছে তারা অবশ্যই যারা ভাঙছে যাতে সিসিটিভি ফুটেজে তাদের চেহারাটা না আসে, যাতে না আসে এর জন্য আগে সিসিটিভি ক্যামেরাটা ভেঙে নিছে। তারপরে সব ইন্টারনেট রাইট গুলো সব এই কারণেই যাতে হচ্ছে যে তাদের ফেসটা যারা কারা কারা এখানে ছিল ফেসটা যাতে না আসে। হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে তাদের প্রি প্ল্যানিং ছিল। আচ্ছা, তোমরা কি বাড়ি থেকে এইগুলো করছে কারা? এইগুলা করছে আমি যতটুকু জানি। হ্যাঁ, এখানে রূপনগর থানার জ্যোতি আপু ছিল, যিনি হচ্ছে আহ্বায়ক। তারপরে হচ্ছে যে তাজ ছিল, যেটা হচ্ছে পল্লবী থানার আহ্বায়ক। আমাদের শাহালি থানার আহ্বায়ক ছিল, রফিক ভাই ছিল। হ্যাঁ, আর এখানে শাহালি থানার আরো দুই একটা ছোট ভাই কথা, যেমন হচ্ছে রাজ, নাইম টাইম, ওরা ছিল। ঠিক আছে, এখানে শাহালি থানার আরো ছিল জয় বিজয়, আতিকুরা। ওরা প্রোটেস্ট করছে যাতে এই কাজগুলা না হয় কোনোভাবে। কমিটি ছাড়া এখন কারা আসলে আপনারা যাদের ছবি দেখাইলেন তারা হচ্ছে সাউন্ড ভাই আর সাদমান ভাই। ঠিক আছে, না একদমই ঠিক হয় না এই কাজটা। না, তাদের নামে কোনো মামলা ছিল না। আচ্ছা, ওই আন্দোলন ওই সময় ওরা ওরা ঢুকে কেন বলছিল তরুকে বাইর করেন, পিস পিস করে মাইরা ফালানো হবে, কাইটা ফালানো হবে এই মুক্তিযোদ্ধার? হ্যাঁ, আমার যতটুকু মনে হচ্ছে জয় বাংলা স্লোগানটা যে লাগানো ছিল, এখন তারা এই জন্য আসছে যে জয় বাংলা, তার মানে এখন তারা আমাকে সাপোর্ট করে। না, আমি জানি না। এখন কি আমার ভাই লাগাইছিল এটা? না, আচ্ছা, আমার বাবা কি কোন মন্ত্রী এমপি ছিল? না, আওয়ামী লীগের কোন পদে ছিল? তরুণ কোন পদে ছিল? তরুণ কোন পদ ছিল? তাইলে ওই অতটুক নিয়ে তোমরা কেন এই জিনিসটা করছো? আমাদের যেই সরকার আসবে, আমাদের সেই সরকারের সাথে আমরা ব্যবসা করি, তাদের সাথে তাল মিলিয়ে চলতে তো হবে। এখন নতুন সরকার হবে, তাদের সাথে আমার তাল মিলিয়ে চলতে হবে। তার মানে ওই আগের দিয়ে তোমাদের এলাকায় ষড়যন্ত্র নিয়ে আমার ভাইকে তোমরা পিস পিস করে মাইরা ফেলবা কেন? না, এটা তারা একদমই ভুল করতেছে, একদমই ভুল করতেছে। আমার ওইটা তমা। হ্যাঁ, তমা। ওর পোস্ট পজিশন আমি জানি না, জানলে বলে দিতাম। এই বাসার মধ্যে মহিলা কয়টা ছিল জানো? না, আমি জানি না। কয়জন মহিলা ছিল? 4 জন। আর 6 জন। না, বাচ্চাদের তোর কথা, মহিলা বড়রা আমরা ছিলাম 4 জন। বাচ্চা তো ছিল, আর বাচ্চা হচ্ছে 3 জন। 100 মাত্র পুরুষ মানুষ ছিল একজন। এটা তারা মহিলাগুলোকে কি প্রকার হ্যারাসমেন্ট করা হয়েছে তুমি তারা জানো? একদমই নিকৃষ্টতম কাজ করছে। এটা আমি নিজে বলতেছি। বাচ্চাগুলো পর্যন্ত অসুস্থ হয়ে গেছে, এখনো তারা ট্রমা থেকে বের হইতে পারতেছে না। এগুলো দায়িত্ব কে নিবে? এটা তারা একটা জঘন্যতম কাজ করছে। এটা আমি নিজে বলতেছি। তারা একদম একটা জঘন্যতম কাজ করছে। স্বর্ণ, গয়না, টিভি, ইভেন রাউডারটা সহ ক্যাশ, প্লাস্টিক ঘড়ি, মানে কিছুই রাখেনি। জুতাগুলো পর্যন্ত নিয়ে গেছে। বাচ্চাদের ক্যান্ডি পর্যন্ত নিয়ে তারা, বাচ্চাদের সাইকেলটাও নিয়ে গেছে চালায়। ভিডিও ফুটেজে সব আছে। এটা একদম নিকৃষ্টতম কাজ করছে তারা। এর মতো জঘন্য কাজ হয় না। তুমি কিসে আছো? কোন পদে আছো? আমি যুগ্ম আহ্বায়ক পদে আছি। তুমি এখন কি এটার বিচার চাও? অবশ্যই এটার বিচার হওয়া দরকার, কারণ এইটা কাজ করছে, একদম নিকৃষ্টতম কাজ করছে। ওর সহপাঠীরাই তো করছে। হ্যাঁ, যেহেতু কমিটি আছে সবাই আমার সহপাঠী। দেখো দেশ তোমরা